ইসলাম যখন কবুল করলেন, নোটিশ চলে গেল ফেরাউনের কানে, গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে দিল, ফেরাউন তোমার ঘরে শত্রু ঢুকে গেছে। কে? তোমার খোদ স্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভিতরে ঢুকি বলছে, স্ত্রী আসিয়া, আমি তোমাকে কম সম্মান দেই না, আমি তোমাকে কি দেই নাই, সব কিছু দিয়েছি, কিন্তু তুমি আমার সঙ্গে এমনটা আচরণ করবে আমি এটা কখনো কল্পনাও করি নাই। তুমি নাকি কালিমা পড়েছ। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে নিয়ে সন্দেহ করছেন কেন? আপনি নিঃসংকোচে বলতে পারেন আমি একজন মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, স্বামী আমার, আমি জানি এটার ফলাফল কি হতে পারে। হয়তো আপনি আমাকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কিন্তু একটা কথা জেনে রাখবেন, আমার জন্য বিদায় হওয়াটাই আমার জন্য সুসংবাদ, কারণ না মরা পর্যন্ত আমি আল্লাহকে দেখার কোনো সুযোগ পাবো না। কি পরিমাণ তারা ঈমান এনেছিলেন! ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে বারবার বোঝায়, কিন্তু কোনো কাম হয় না। কারণ আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি যত চেষ্টা করবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো তোমাকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখান, আর আমার আল্লাহ আমাকে জান্নাতের দরজাগুলো একটা একটা করে দেখায় দেয়। আমি জান্নাতগুলো দেখতেছি, আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। ফেরাউন বলল, আসিয়া তোকে আজকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে বিদায় করে দেব। শেষ পর্যন্ত জল্লাদ প্রস্তুত করা হলো, জল্লাদ তার সামনে দাঁড়ায় গেল। করাত নিয়ে যখন জল্লাদ যখন তার কপালের দিকে নিয়ে চলে গেছে, আসিয়া সালাতু ওয়াসসালাম সেই সময় ধীর স্থির ভাবে স্থির চিত্ততা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া তিনি আল্লাহকে লক্ষ্য করে একটা দোয়া করেছেন। এই দোয়াটা হলো 4000 বছর আগের দোয়া, যে সময় কোরআন নাজিল হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা আসিয়ার দোয়াকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন, হুবহু দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে ঢুকায় দিয়েছেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা ঘর বলেন? উনি কিন্তু বেশি ঘর চান নাই, বুয়ুতুন বহুবচন, বাইতান একটা ঘর দিও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা মাত্র ঘর দিবা, কিন্তু সেই ঘরটা যেন ইনদাকা তোমার কাছে যেন হয়, তোমার আরশ আজিমের দেওয়ালের সাথে যেন আমার ছোট্ট একটা ঘর হয়। আমি তোমাকে পেতে চাই আল্লাহ। অনেক জিনি মিন ফিরাউন, ফেরাউন থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। ওয়া আমালিহি, তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত দেহ নিয়া শাহাদাতের রাসূল পেশ করে দুনিয়া থেকে বিদায় নিলেন। ঘর ছাড়লেন, সংসার ছাড়লেন, স্বামী ছাড়লেন, মান মর্যাদা পদবী সবকিছু দুনিয়ার ছেড়ে সোজা চলে গেলেন কার বন্ধু হয়ে? আসতে বলবেন না, কার বন্ধু হয়ে? আল্লাহর বন্ধু হয়ে তিনি বিদায় নিলেন। এই জন্য ইমানকে বিক্রি করা যাবে না, বরং ইমানকে টিকে রাখার জন্য দুনিয়ার সব শেষ করে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, একজন সাহাবী ইসলাম কবুল করেছেন। আপন চাচা ভাতিজাকে ছোট থেকে বড় করেছে, এতিম ভাতিজা, এতিমের দিকে তাকায় তাকায় তার সম্পদ পর্যন্ত তার নামে দলিল করে দিয়েছে। কিন্তু সেই সন্তান, সেই ভাতিজা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, চাচার কানে সংবাদ চলে গেল। চাচা জানতে পেরে বলতেছে, শুনলাম রে তুই নাকি কালিমা পড়েছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলে, চাচা আপনি শুনবেন কেন, আপনি এখন দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, সেই যুবকটা কালিমা পড়ল, চাচার কানে সংবাদ চলে গেল। চাচা সঙ্গে সঙ্গে বলল, তুই কি জানিস এই কালিমা গ্রহণ করার ফলাফল কি হতে পারে? না চাচা, আমি তো জানি না। সঙ্গে সঙ্গে বলছে, তোর সমস্ত সম্পত্তি আমি জোরপূর্বক আমি নিয়ে নেব। সেই সাহাবী বলছেন, আমার চাচা জোর করে নেওয়ার প্রয়োজন নাই, আমি আপনাকে স্বেচ্ছায় সমস্ত সম্পত্তি আপনার হাতে তুলে দিলাম। এই সম্পত্তির কোনো মূল্য আমার কাছে নাই,
সবকিছু দিয়ে দিলেন তিনি। এবার ওই সাহাবীর চাচা বলতেছে তোর গায়ের জামাটাও খুলে দে, জামাটাও তিনি খুলে দিলেন। শেষ পর্যন্ত জোর করে তার লুঙ্গিটাও খুলে নেওয়া হলো, সম্পূর্ণ উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। সেই সাহাবী আব্দুল্লাহ তার নাম, মার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় বলতেছে মা গো দরজা খুলে দাও, কিন্তু আমার দিকে তাকায়ও না, আমি আজকে ঈমানটা এনেছি, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও আমার মা দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে নাকি, ছোট্ট একটা চাদর যা দিয়ে কোনো মতো সতর ঢাকে, এমন একটা চাদর তার দিকে লক্ষ্য করে ফিকে মারা হলো। তিনি তারপরে সতরটা ঢেকে নিলেন, বলছেন মা ও আমার মা আমাকে বিদায় দিয়ে দাও, আমি চলে গেলাম মদিনার দিকে। সব দরবার ছাড়বো কিন্তু নবীর দরবার ছাড়বো না মা, আমি চলে গেলাম। ওই সময় শীতকাল ছিল, প্রচন্ড শীতকাল। ওই সাহাবী গোটা রাত হেঁটে হেঁটে মদিনার দিকে চলে গেছে। তার বাড়িটা ছিল মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর। মদিনায় গিয়ে পৌঁছে গেলেন, নবীর দরবারে গিয়ে দরজায় গিয়ে যখন তিনি যখন নক করলেন, দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। নবীজি দেখেন গায়ে কিছু নাই, একজন লোক দাঁড়ানো, কিচ্ছু বললেন না। ভিতরে গেলেন, নিজের গায়ের দুটো সুন্দর জুব্বা তিনি হাতের মধ্যে নিয়ে বলছেন যুবক এই শীতকালে তোমার গায়ে কোনো কাপড় চোপড় নাই, কারণটা কি? বিস্তারিত তিনি খুলে বললেন। নবীজি কেঁদে ফেলে বলছেন ও আমার সাহাবীরে চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি নবীজি আমার নিজের গায়ের জুব্বা আমি তোমাকে দিয়ে দিলাম। আব্দুল্লাহ জুলবাসাদাই রাসূল বললেন যাও আমার আহলে সুফার সদস্যদের সঙ্গে তুমি ওঠা বসা করো, চলাফেরা করো। আমার নবীর সাহাবীরা যারা নবীর পাশে আসহাবে সুফার সদস্য ছিলেন, তাদের মাঝে যখন আব্দুল্লাহ চলে গেলেন, তাদের মাঝে তিনি মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতেন। এত চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে বলতেন হুজুর নতুন একজন সাহাবী এসেছে, তার তেলাওয়াতে এত চিৎকার মেরে মেরে তেলাওয়াত করে আমাদের কষ্ট হয়। আমার রাসূল বললেন সাহাবীরা রে আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না, আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিলে আমি কষ্ট পাবো, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়া ঈমান আনতে নিয়া দুনিয়াটাকে তার বিক্রি করতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া নামক এই সম্পদ বিক্রি করে সে ঈমান এনেছে। আব্দুল্লাহকে বাধা দিও না, রাসূল তাকে খুব মহব্বত করতেন, আলাদা চোখে দেখতেন। একবার কোন একটা যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করলেন, তাকে সাথে করে নিয়ে আব্দুল্লাহকে সাথে করে নিয়ে তিনি রওনা দিয়েছেন। একদিন রাসূলকে লক্ষ্য করে আব্দুল্লাহ বললেন হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদের দরজা দিয়ে দেন। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য কাফের বেঈমানদের জন্য আব্দুল্লাহর রক্তকে তুমি আল্লাহ হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মন খারাপ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেনটা কি? আমি চাই শহীদ হতে, কিন্তু আপনি তো আমার রক্তকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দিন, আমি কেমন করে শহীদ হব? রাসূল বলছেন আব্দুল্লাহ রে চিন্তা করিস না, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, কোন ইমানদারের মওত যদি বিছানায় হয়, শহীদের তামান্না যদি তার মধ্যে লালন হয়, আল্লাহ তাকে শহীদের দরজা দিয়া তাকে জান্নাত দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করিস না আব্দুল্লাহ। কোন এক অভিযানে রাসূল সবার আগে আব্দুল্লাহর খোঁজ নিলেন, দেখো তো আব্দুল্লাহ কোথায়। আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শেষ করে যখন আমার নবী ফিরবেন, হঠাৎ করে রাস্তার মাঝে নবীর কেন সংবাদ গেল হুজুর ওই যে আব্দুল্লাহ জুলবাসাদাইন খুব অসুস্থ হয়েছে। নবীজি টেনশনে পড়ে বলছেন সাহাবীরা খবরদার আমার এই সাহাবীর যত্ন নিতে যেন তোমার কেউ কোনো যেন বিন্দু পরিমাণ কোনো দুর্বলতা পোষণ না করো, কেউ যেন এটা বেখেয়াল না হও। আমার আব্দুল্লাহর দিকে তোমরা অত্যন্ত সেবার দিক থেকে উন্নত সেবা তোমরা তার জন্য প্রস্তুত করে ফেলো। 3 দিন যেতে না যেতেই আব্দুল্লাহর ব্যাপারে নবীর কাছে রিপোর্ট চলে আসলো হুজুর আমাদের আব্দুল্লাহ আমাদের মাঝে আর নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি চোখের পানি আর আটকাতে পারলেন না, কাঁদতে কাঁদতে বলছেন ও সাহাবীরা আমার আব্দুল্লাহ জুলবাসাদাইন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা এখানে দাফন করব, কিন্তু আমি কাউকে জানাজা পড়তে দেব না, আব্দুল্লাহর গোসলটা সম্পূর্ণ করাও, আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি রাসূল আজকে নিজে পালন করব। যখন সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজার প্রান্ত হাজির হলেন, হাজার হাজার সাহাবী জানাজায় অংশগ্রহণ করেছেন। রাসূল জানাজা শেষ করার পর রাসূল কেঁদে কেঁদে বলছেন সাহাবীরা
আমার আব্দুল্লাহর দাফন করার জন্য কবরটা কোথায় খনন করেছে হুজুর? ওই যে পাহাড়ের চিপায়। রাসূল বললেন, সাহাবীরা আমাকে তোমরা সবাই মিলে কবরের সামনে নিয়ে যাও। কবরের সামনে রাসূল চলে গেলেন। এবার বললেন, শোনো সাহাবীরা, জানাজা পড়াইছি আমি এবং কবরে দাফন করব আমি। আমার আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে না